হাই ফ্রেন্ডস, আই এম কাউসার ফ্রম কেমালকার। আপনাদের আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা এটা হচ্ছে MIUI 14 ভার্সনের MI ফোন। এই ফোনটা মোটর হচ্ছে রেডমি 12। এই ফোনটা কিভাবে আপনারা এটা আপনারা আনলক করবেন সেটি আপনারা দেখাবো। দেখেন, এটা হচ্ছে MIUI 14 যে লেটেস্ট ভার্সন। MIUI 14 সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে লাস্ট ভার্সন, তারপর থেকে হাইপারওএস এর আপডেট আরম্ভ হয়েছে। এটা হচ্ছে MIUI সর্বশেষ ভার্সন। এই সিকিউরিটিটা কিন্তু হাই। এখন আমি দেখাচ্ছি, দেখেন আপনাদের লক আছে কিনা সেটা আপনারা চেক করে দেখাচ্ছি। দেখেন এখানে দেখেন, স্কিপ করে যদি সামনে আগাই এভাবে, দেখেন এখানে কিন্তু স্কিপ হয়েছে না, নট সাইন ইন। আগে জিমেল অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে লক। এখন দেখেন আপনারা প্রথমত এটাতে একটি ওয়াইফাই কানেকশন দিয়ে নেবেন। এখানে আমি ওয়াইফাইটা কানেকশন দিয়ে নিচ্ছি। এই যে ওয়াইফাই কানেকশন দিয়ে নিলাম। এই যে আমার ওয়াইফাই কানেকশন দেওয়া হয়ে গেছে। ওয়াইফাই কানেকশন দেওয়ার পর এখন দেখেন, তারপর হচ্ছে এখান থেকে ব্যাক করবেন। এই যে ব্যাক করবেন, ব্যাক করার পর এখানে যাবেন প্রাইভেসি পলিসি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আসবেন। এখানে আসার পর দেখেন অবশ্যই এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, এভাবে ধরে রাখবেন। দেখেন কয়েকবার ক্লিক করবেন এভাবে, দেখেন এখানে যে কোনো একটা কিছু সিলেক্টেড হবে, ধরে রাখেন। আমি ট্রাই করি, দেখেন এখান থেকে হইতেছে না, মানে আমি তারপর দেখেন এখানে যাই, দেখেন এই যে MI অ্যাকাউন্ট Xiaomi, এটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর ঠিক এখানে যাবেন। এখন দেখেন এটা যাই লোক, যাওয়ার পর দেখেন এখন দেখেন এখানে যখন আমি যাব, দেখেন এখানে অবশ্যই কিন্তু ইয়া শো করবে। দেখেন আপনি ওই যে কয়েকবার এখানে চাপ দিবেন এভাবে, দেখুন এখানে অবশ্যই আপনার এই যে মার্ক হয়েছে। এরকম কয়েকবার ট্রাই করবেন, বারবার এভাবে ট্রাই করবেন, দেখেন একবার কিন্তু মার্ক হবে। এটা এই যে শেয়ার প্রেস করবেন, প্রেস করার পর এখানে শেয়ার মিতে যাবেন। শেয়ার মিতে যাওয়ার পর ঠিক এভাবে দিয়ে নেবেন। এভাবে পারমিশন গুলা দিয়ে নেবেন। পারমিশন দেওয়ার পর এখন দেখেন আমার হাতে দরকার পড়বে আরেকটা ডিভাইস। এই যে আমার হাতে আরেকটা ডিভাইস আছে, সেই ডিভাইসটা এটা। এখন এই ডিভাইসের দেখেন প্রথমত এই ডিভাইসটাকে লক করে নেবেন না। দেখেন আমি লকটা দিয়ে নিচ্ছি, এই লকটা এখন খুলছি। এখন দেখেন এখানে যাবেন, প্রথমত প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর ঠিক এখানে চার্জ বারে যাবেন, যাওয়ার পর লিখবেন অ্যাক্টিভিটি লঞ্চার। এই যেটা হচ্ছে অ্যাক্টিভিটি লঞ্চার। এই অ্যাক্টিভিটি লঞ্চারে প্রবেশ করবেন। এটা প্রথমত ইনস্টল দিয়ে নেবেন। এটা ইনস্টল হওয়ার পর তারপর যাবেন এখানে, আবার এখানে লিখবেন শেয়ার মি লিখে চার্জ করবেন। চার্জ করার পর এখানে যাবেন শেয়ার মিটা, এখান থেকে ইনস্টল করবেন। এটা ইনস্টল হওয়ার পরে এখন শেয়ার মিটা ওপেন করবেন, নেক্সট করে নেবেন। এখান থেকে পারমিশন দিয়ে নেবেন, যা যা পারমিশন দেয় সবগুলো পারমিশন দিয়ে নেবেন। দেওয়ার পর দেখেন এখানে রিসিভে ক্লিক করবেন। রিসিভে কি করে এখান থেকে সবগুলো আপনারা অ্যালো দিয়ে নেবেন। অ্যালো দেওয়ার পর দেখেন এইখানে দেখেন টেকনো, আমার ডিভাইস এই ডিভাইসের নাম হচ্ছে টেকনো LG8N। এটা দেখেন এখানে কিন্তু এটা শো করবে, এই যে দেখেন
এই ডিভাইসের নামটা কিন্তু এখানে শো করছে, যে দেখেন এটা আমি সিলেক্ট করলাম, করার পর দেখেন এটাতে ক্লিক করলাম, এই যে দেখেন। এখন তারপর আমি এখান থেকে আবার যে শেয়ার ফাইলে ক্লিক করব, ক্লিক করে আমি এখান থেকে অ্যাপও যাব, অ্যাপে যাওয়ার পর যে এই অ্যাপটা আছে অ্যাক্টিভিটি লঞ্চার, এই অ্যাপটা এখান থেকে মার্ক করে ওইটাতে সেন্ড করব। এই দেখেন সেন্ড করলাম, সেন্ড কিন্তু হয়ে গেছে। সেন্ড হওয়ার পর এখান থেকে আমি এটা এখন ইনস্টল দিয়ে নেবো। দেখেন সেন্ড হয়েছে, হওয়ার পর এখানে ইনস্টলে ক্লিক করলাম, এটা ইনস্টল হয়ে গেছে। হওয়ার পর এখন এই ডিভাইসের, এখন দেখেন এই ডিভাইস থেকে এটা ডিসকানেক্ট করে নেবো। দেখেন এই যে ডিসকানেক্ট করে নিলাম। ডিসকানেক্ট করার পর এখন এটা ওপেন করলাম, দেখেন ওকেতে প্রেস করলাম। প্লেস করার পর ঠিক এখানে দেখেন অ্যান্ড্রয়েড সেটআপে যাবেন। এই যে অ্যান্ড্রয়েড সেটআপে যাওয়ার পর এই যে এখানে দেখেন 1 2 3 4, যে 5 নাম্বারটা যেটা এখানে কোনো সেটিং এর আইকন নাই, এটাতে প্লেস করবেন। প্লেস করে এখানে লাঞ্চ অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নেক্সট করব। নেক্সটে ক্লিক করলাম। এখানে দেখেন নেটওয়ার্ক দেখাচ্ছে, এখানে স্কিপ করে নিলাম। এখানে দেখেন নেক্সটে ক্লিক করবে। এখানে দেখেন যে ডোন্ট কপিতে কিন্তু ক্লিক করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সট, এখানে দেখেন কেবল ডাজ নট ফিট, এটাতে প্রেস করব। আবার এখানে নেক্সটে ক্লিক করব, একটু ওয়েট করেন। এই জায়গায় কিন্তু লকটা শো করছে। লক আপনি জানেন না, যেহেতু আপনি ইউজ গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। আবার আমি এখানে নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে। এই যে রেডমি 12 5G হচ্ছে মডেল ফোনের, এটা শো করছে। এখন আমি যে এই ডিভাইসের আমার কাজ দেখেন, এই ডিভাইসের তারপর যাবো আবার প্লে স্টোরে। এখানে চার্জারে যাব, চার্জারে যাওয়ার পর এখানে লিখবো গুগল। এই যে গুগলে যাব, দেখেন এটা হচ্ছে গুগলে গিয়ে গুগলটা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর ঠিক এখানে লিখবো সেট আপ মাই ডিভাইস। এই দেখেন সেট আপ মাই ডিভাইস লিখবো, লিখে এখানে এই যে এখানে ক্লিক করব। দেখেন সাথে সাথে কিন্তু এটা এসে পড়ছে। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। এই যে দেখেন এই ফোনটা, এই যে কোড নাম্বারটা কিন্তু এখানে মিলছে। মিলার পর ঠিক এখানে ক্লিক করবেন, আবার এখানে কপিতে ক্লিক করবেন। এখানে দেখেন এই ফোনের লকটা এখানে শো করছে। এখানে কিন্তু আপনি এই ফোনের লকটা দিয়ে নেবেন। দেওয়ার পর ঠিক এই ফোনের সাথে কানেক্টেড হয়ে যাবে। এখানে আবার ক্লিক করলাম। হয়তো নেটের জন্য তো কোনো ইস্যুর কারণে সমস্যা হয়েছে। ভিডিও বানাই। এই দেখেন আমার অ্যাকাউন্ট এখন কপি হয়ে গেছে। কপি হওয়ার পর এটা এই ডিভাইসের কাজ শেষ। এখানে আপনি দেখেন এই যে ডোন্ট কপিতে ক্লিক করবেন। তারপর দেখেন ডোন্ট কপিতে ক্লিক করার পর এই ডিভাইসের কাজ কমপ্লিট। এখন এটার আর দরকার নাই।
ঠিক আছে। এখানে এই যে দেখেন, এই যে সামনে দিলাম, দেখেন এখানে কিন্তু এরকম শো করছে। এই মুহূর্তে আপনি অবশ্যই যেহেতু ব্যাক করতে পারবেন না, এখান থেকে ব্যাক দিবেন। এই যে আমি এখান থেকে অনেকগুলো ব্যাক দিয়ে নিলাম। সরি সরি, ব্যাক দিয়ে তো কাজ করো না। এখানে আমি ফোনটা রিবুট করে নেব। দেখেন এই যে ফোনটা রিবুট করলাম। এই যে এখানে দেখেন, সামনের দিকে যাব। ওয়াইফাই কানেকশনটা দিয়ে নেবেন। এগুলো আপনারা আনমার্ক করে নেবেন। দেখেন এখানে ক্লিক করলাম। এখন সেট আপ হবে না, আবার প্রথম থেকে সেট আপ করতে হবে মাঝে মধ্যে। আবার সেট আপে গেলাম। এই যে দেখেন, এখানে দেখেন ডোন্ট কপিতে ক্লিক করব। দেখেন এখানে এই যে আমার যে এডি বেসটা ছিল, আরকাডি বেস, ওডি বেসের অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। এখন আমি নেক্সট করব। এই যে দেখেন এখানে স্কিপে ক্লিক করব, তারপর দেখেন এখানে আবার নেক্সটে ক্লিক করব। এখান থেকে ফাইলগুলো সব আনমার্ক আনটিক দিয়ে নেবেন। এই যে দেখেন ফোন কিন্তু অলরেডি আনলক হয়ে গেছে। দেখেন এই যে এভাবে আপনারা এমআই ওয়াই 14 সব ডিভাইস গুলা বাইপাস করতে পারবেন। তারপর দেখেন এখান থেকে আপনারা ডেভেলপার অপশনটা অন করে নেবেন। দেখেন আমি ডেভেলপার অপশনটা অন করে নিলাম। অন করার পর এখান থেকে ওএমআই আনলকটা অন করবেন। এই যে এটা ওএমআই আনলকটা অন করবেন। অন করার পর ঠিক এখানে যাবেন। এখান থেকে ফোনটা ফ্যাক্টরি রিসেট দিয়ে নেবেন। দেখেন এই যে এখান থেকে ফ্যাক্টরি রিসেট দিয়ে নেবেন। ঠিক আছে, ওকে।